রাতে বাসায় ফিরে মা ও বোনকে খুঁজছিলেন ফরহাদ হোসেন। দোতলার একটি কক্ষে পেলেন দুজনের গলা কাটা মরদেহ। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জে চণ্ডীপুরে বাজার থেকে বাসায় ফিরে ঘরের দরজা খোলা দেখতে পান ফরহাদ হোসেন। মা জুলেখা বেগম ও বোন তানহা মিমকে খুঁজতে কয়েকটি রুম ঘুরে দোতলার একটি কক্ষে ঢুকতেই দুজনের গলা কাটা মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। আমার মামা লাগে, কোকারিজ মামা। আমরা সবসময় দোকানে বসে থাকি। উনি বাজার থেকে আসার পরে বলে আমার বাড়িতে ডাকাতি হইতেছে। আমরা দোকানে বসা সবাই, তো ওনার সাথে সাথে আমরা আবার দোকান থেকে দৌড়াইছি ডাকাতি ধরার জন্য, কিন্তু আসি দেখি ওনাদের দুইজনকে জবাই করে রাখা হয়েছে ফ্লোরের মাঝে। ফোন দিতেছে, ফোন বাজতেছে, ফোন রিসিভ করতেছে না। তো দ্রুত আর আমার চাচাতো ভাই বাসায় এসে নিচের রুম দরজা জানালা সবগুলো খোলা, উপরে উঠে দেখে যে কি দুটা নিতর দেহ পড়ে রয়েছে। তখনই আপনার কি সবাইকে আপনার কি নক করে। পরিবার জানায়, নিহত তানহা মিমের বিয়ে ঠিক হওয়ায় সম্প্রতি 8 থেকে 10 ভরি স্বর্ণালংকার কেনা হয়। দুর্বৃত্তরা মা মেয়েকে হত্যার পর সেই স্বর্ণালংকারগুলো লুট করে নিয়ে যায়। রাত্রে 8:30টার সময় আমার ছেলে বাসাতে আসছে, আমি দোকান বন্ধ করে আসব। আমার ছেলে বাসাতে আইসা দেখে যে সব দরজা টরজা খোলা, নিচে কোনো লোক নাই। পরে আমার মেয়েরে এবং আমার স্ত্রীর খুঁজতে দোতলায় গেছে, যা দেখা যায় ওখানে জবাই করে দিয়ে দিছে মারি। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা এটার যথাযথ বিচার দাবি করছি এবং দোষীদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এই বিষয়ে জানতে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলে প্রাথমিক ধারণা তার। নিহত জুলেখা বেগম ও তানহা মিম সাবেক সেনা কর্মকর্তা মিজান হোসেনের স্ত্রী ও কন্যা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।